কলিগের সাথে মিটিং শেষে আমি চা কফি খাচ্ছিলাম। তো ও আমাকে বলল যে আপু আমি আগে তো উবারে ইউজ করতাম, কিন্তু আমি এখন উবারে উঠি না, সিএনজিতে আসা যাওয়া করি। কেন? কারণ কখন সাংবাদিকরা দেখে ফেলে যে গাড়ি থেকে আমি নামছি, এটা প্রকাশ করে দেবে। সো এই ধরনের খবর কিন্তু আপনাদের কখনোই আমরা মিডিয়াতে দেখি না। সো দিস ইজ দ্য লেভেল। এই পর্যন্ত কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হয়। সে বলছে আপু আমি কিন্তু আগেও উবার ব্যবহার করতাম নিরাপত্তা খাতিরে, কিন্তু আমি এখন এটা করি না, বা অফিসে তো একেবারেই আসি না উবারে করে, যাতে কোন সাংবাদিক আবার দেখে বলে দেয় যে আমি গাড়িতে করে। সাংবাদিকরা ভালোই কাজ করছে মনে হচ্ছে। এনসিপি খুব কনফার্ম যে কোন কোন বিষয়গুলোতে পা দেওয়া যাবে না। এই জায়গাগুলো হচ্ছে ট্র্যাপের মতো, যে আপনি যখন একবার এসব জায়গায় পা দেওয়ার খবর তো শোনা যায়, এনসিপি নেতাদের নামেও তো শোনা যায়। এই জন্যই তো আমি বললাম, এটা তো আপনি এনসিপি গণ অভ্যুত্থান থেকে বের হয়ে এসেছে, তাই পুরো বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এনসিপির জন্য মানে ভেস্তের মতো হয়ে গেল তা না। আমাদের কিন্তু পুরনো এস্টাবলিশমেন্টের সাথেও ওই যে আমি বললাম না, ক্ষমতার দ্বন্দ্ব, স্থানীয় পর্যায়ে কিন্তু আপনাকে একটা অন্যান্য বড় রাজনৈতিক দলের সাথে কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব করতে হচ্ছে।